হ্যালো গাইস, কেমন হতো যদি আমি বসে বসে এইভাবে গান গাইতাম, শুয়ে থাকতাম আর সকালে উঠে দেখি আমার এই ইউটিউব ভিডিও বানানোর জন্য আমার অ্যাকাউন্টে পয়সা এসে গেছে। আচ্ছা, এটা মনে করুন তো আপনি কোথাও ঘুরতে গেছেন, ঘুরতে ঘুরতে ভিডিও বানাচ্ছেন, ব্লগ ভিডিও, সেখানে সেই ভিডিও ইউটিউবে আপলোড করছেন, ফেসবুকে আপলোড করছেন, আর আপনার সেই ভিডিও থেকে প্রচুর পরিমাণে পয়সা আসতে থাকে। তাহলে কেমন হতো? কেমন হতো তুমি বলো না। নমস্কার বন্ধুরা, আমি ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। কেননা আমার এই চ্যানেলটি অত্যন্ত নতুন একটি চ্যানেল। আমি দুটো চ্যানেলে কাজ করি, সেটা আমার হিন্দিতে, এবং একটি চ্যানেলের নাম প্রথম চ্যানেল যেখানে আমি পয়সা ইনকাম করি, সেটা হলো টেকনিক্যাল সুরজ, এবং সেই চ্যানেলটি আমি ওপেন করে বসে আছি এবং সেই চ্যানেলটি আমি দেখছি আমার চ্যানেলে আজকে সকালে কত ডলার এসছে। এবং আমার সেকেন্ড চ্যানেল রয়েছে, চ্যানেলগুলির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। সেকেন্ড চ্যানেলটি হলো ইউটিউবার কীভাবে বানা যায়, ইউটিউব টিপস দিয়ে থাকি হিন্দিতে, যেরকম বাংলাতে দিচ্ছি। এই চ্যানেলটি অত্যন্ত নতুন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আমি একজন নতুন ইউটিউবার বাংলাতে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি যে কথাটি নিয়ে আলোচনা করছিলাম, যদি আপনি ইউটিউবকে নিয়ে সিরিয়াস থাকেন অথবা ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে কী ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে হবে। একজন ইউটিউবার হতে গেলে সবার প্রথমে যে ভাবনাগুলি, সেগুলো কী হতে পারে। হয়তো আপনি কারো দেখেছেন ইউটিউবে পয়সা আসে, ইউটিউবে ভিডিও বানালে পয়সা আসে, কিন্তু আসে কিভাবে? কি রোজ এই ইউটিউবের পয়সাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়? না, রোজ হয় না। আপনার এই ওয়াইটি স্টুডিও রয়েছে না, আমি আপনাদের দেখাচ্ছি, এটি স্ক্রিন রেকর্ডে আপনারা দেখতে পাচ্ছেন $114.96 এসেছে। এটা কিন্তু 21 থেকে 26 তারিখের মধ্যে আসবে, এবং আজ 21 তারিখ, এবং আগের মাসে যে পেমেন্টটি আজ নাই তো কালকের মধ্যে এই আমার পেমেন্টটি এসে যাবে। এই পেমেন্টটি আমি আপনাদের দেখাবো। দেখুন, এই পেমেন্টটি এসছে $113 একটি পেমেন্ট, এবং এই ডলারটি আসবে আগের মাসে, জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে কিন্তু আর $7 হলে কিন্তু $100 কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু 10 দিন থাকছে, সেই 10 দিনে যত ডলার হবে টোটাল মিলিয়ে যে ডলারটি হয়, সেই ডলারটি কিন্তু জানুয়ারি 21 থেকে 26 তারিখের মধ্যে আবার আমার অ্যাকাউন্টে এসে যাবে। এই যে গুগল অ্যাডসেন্স হয়, সেই গুগল অ্যাডসেন্সের মধ্যেই পয়সাটি জমা রয়েছে, ডলারটি, এবং সেই ডলারটি কনভার্ট হয়ে আমাদের ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হবে 21 থেকে 26 তারিখের মধ্যে। এবার কথা বলবো, আপনি যদি একজন ইউটিউবার হতে চান এবং ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান, তাহলে সবার প্রথমে কি ধরনের ভাবনাগুলি হয়ে থাকে, যেরকম 1000 সাবস্ক্রাইবার্স এবং 4 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন। তাহলে এটা দেখুন, 1300 সাবস্ক্রাইবার্স শুধুমাত্র 28 দিনে, এটা কীভাবে পসিবল হয়? 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে গিয়ে আপনার 6 মাস 7 মাস কেটে যায়, কিন্তু সির্ফ 28 দিনের মধ্যে 1300 ঘন্টা ওয়াচ টাইম। তাহলে কীভাবে সম্ভব হয়? যখন আপনার ইউটিউবে কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং সেই ভিডিও থেকে আপনার ভিউজ আসতেই থাকবে এবং ওয়াচ টাইম অটোমেটিক আসতে থাকবে, এবং সেই ভিডিওটিকে ইউটিউব ইমপ্রেশন দিতে থাকবে, এবং ইমপ্রেশন দেওয়ার কারণে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ আসতেই থাকবে, লাগাতার সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম সব কিছু কিন্তু এখানে ইনক্রিজ হতে থাকবে। যে প্রথম ধারণাটি, আপনি 1000 সাবস্ক্রাইবার্স অর্থাৎ 1000টা লোককে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যুক্ত করবেন, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটি কীভাবে আপনি কমপ্লিট করবেন, ও তাও 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটি 365 দিনের মধ্যে কিন্তু করতে হবে। এটা কিন্তু এর ক্রাইটেরিয়া, এটি কিন্তু এর গাইডলাইন্স। এটি যতদিন পর্যন্ত আপনি কমপ্লিট না করতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি ইউটিউব থেকে 1 পয়সাও ইনকাম করতে পারবেন না। যদি আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়াটা আপনাকে কমপ্লিট করতেই হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে সবার প্রথমে যে করণীয়গুলো, সেটা হলো আমি দেখাচ্ছি। আমি যে চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি, সেটি হলো টিচ বাই সুরজ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, এবং এই চ্যানেলে কিন্তু 232টি ভিউজ অলরেডি এসে গেছে, এবং এই চ্যানেলে 3টি সাবস্ক্রাইবার্স, যে ভাই লোক আমাকে সাবস্ক্রাইব করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই একটি ছোট্ট নতুন স্মল চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আপনি কি ভাবছেন? আপনিও সাপোর্ট করুন না, কি হবে? দেখুন, আমি আপনাদেরকে সেই সমস্ত টিপসগুলো দিতে পারবো, যে সমস্ত টিপস নিয়ে আমি এতদিন ঠোকর খেয়েছি 3 বছর লাগাতার। আমি আপনাদেরকে দেখাবো আমার প্রথম চ্যানেল, যেটির নাম টেকনিক্যাল সুরজ, আপনাদের দেখাচ্ছিলাম। এখানে আমি ইউটিউবে সার্চ করবো টেকনিক্যাল সুরজ চ্যানেলটিকে, এবং টেকনিক্যাল সুরজ চ্যানেলটিকে সার্চ করার পর আপনাদেরকে আমি দেখাতে পারবো। দেখুন, TECH টেকনিক্যাল সুরজ চ্যানেলটি কখন আমি বানিয়েছি। এই চ্যানেলটি দেখুন, এখানে আমি আমার ভিউয়ে যাব, এবং দেখতে পারবেন এখানে। দেখুন, আমার এখানে এই চ্যানেলটি বানানো হয়েছে 16 অক্টোবর 2021-এ, কিন্তু চ্যানেলটি আমি স্টার্ট করেছি 16 অক্টোবর, 21, 22, 1 বছর, 23, 24,
3 বছর কমপ্লিট হয়ে গেল এবং নভেম্বর ডিসেম্বর কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ 3 বছর 2 মাস 4-5 দিন হয়ে গেল। আমি অনেক ভিডিও বানিয়েছি, একটাই চ্যানেল না, এর আগে আমার চ্যানেল ছিল এবং এছাড়াও একটি চ্যানেল এখন কাজ করছি টেকনিক্যাল সুরজ অফিসিয়ালে, এবং বাংলা চ্যানেল বানিয়েছিলাম, সেটিতে কাজ করতে পারিনি, এবং আরও অনেক চ্যানেল বানিয়েছি, ভিডিও বানিয়েছি, কিন্তু কাজ করতে পারিনি। ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করলেই যে আপনি ইউটিউবার হয়ে যাবেন, অথবা ইউটিউবে ভিডিও আপলোড করলেই যে আপনি ইউটিউবার হয়ে যাবেন, সেটা কিন্তু একদম নয়। তাহলে কিন্তু আজ সবাই কিন্তু ইউটিউবার হয়ে যেত, সবারই একটা করে চ্যানেল কিন্তু থাকে ইউটিউবে যারা ভিডিও দেখেন। কিন্তু একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিও কিন্তু বানিয়েছি, আপনি দেখতে পারবেন ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করে, সেটি কিন্তু আমি ফ্রেশভাবে দেখিয়েছি। একটা বাচ্চা যদি দেখে 6 সাল 7 বছর 8 বছর 10 বছর বয়সের বাচ্চাই দেখে, সেটা কিন্তু বুঝতে পারবে। আমি কিন্তু নর্মাল ভাষায় কথা বলেছি এবং আমার মাঝে মাঝে হিন্দি এসে যায়, আমি তাই চেষ্টা করছি বাংলাটা ভালোভাবে বলার জন্য ভিডিওর মাধ্যমে, কারণ আমি অনর্গল যখন বাংলাতে কথা বলি তখন আমার ঠিকঠাক চলে। ইউটিউবের ভাষা আমি হিন্দিতে বলতে বলতে প্রত্যেকটা ওয়ার্ড আমার হিন্দিতে সেভ হয়ে আছে দিমাগের মধ্যে। এবার প্রথম কথা হলো, আপনি যদি একজন ইউটিউবার হতে চান এবং ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো কিন্তু ভ্যালুয়েবল হতে হবে। ভ্যালুয়েবল কন্টেন্ট কীভাবে নিয়ে আসবেন, এখানে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আমার প্রথম চ্যানেল, যেটির নাম টেকনিক্যাল সুরজ। এখানে দেখতে পাচ্ছেন 6777 ভিউজ চলছে এখন 48 ঘন্টার। এখানে যদি আমি ঘন্টায় দেখাই আমার ভিউ কত চলছে, তাহলে আপনারা দেখতে পারবেন ঘন্টায় 159 ভিউ চলছে, কখনো 200, 250, 270, 80, 300-ও পার হয়ে যায় কখনো কখনো রাত্রের দিকে। তাহলে আপনার ভিডিওতে যে সমস্ত ভিউগুলো আসবে, সেই ভিউগুলো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবে, কিন্তু কেন, এই প্রশ্নটি কিন্তু নিজের মধ্যে থাকতে হবে। আপনার ভিডিওটিকে সাবস্ক্রাইব কেন করবে, লাইক কেন করবে? আপনি আমার ভিডিওটি লাইক কেন করেছেন বা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো আমি বলে দিলাম, আপনি কেন করবেন? আপনি তখনই করবেন যখন এই কন্টেন্টটি আপনার ভ্যালুয়েবল হবে এবং আপনাকে ভালো লাগবে এবং আপনার কাজের ক্ষেত্রে এটি কিন্তু কাজে লাগবে। এবার আমরা ভুল কোথায় করে থাকি, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের নিজেদের ঘরের লোকের মোবাইল নিয়ে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, এবং যখন আপনি ভিডিও আপলোড করে থাকেন তার কাছে কিন্তু নোটিফিকেশান যায়, তিনি কিন্তু আপনার ভিডিওটি দেখবেন না, কারণ আপনাকে ডেলি দেখছেন, আবার ভিডিওতে কেন দেখবেন? আর সেই ভিডিওটি দেখবেনই বার কেন, তার রিলেটেড নয়, সে কী ধরনের ক্যাটাগরি পছন্দ করে, সেই ধরনের ক্যাটাগরি যদি আপনার ভিডিও হয়ে থাকে, তাহলে হয়তো 1% চান্সেস আছে। সবার প্রথমে আপনি যদি উপরে উঠতে চান এবং আপনাকে নিচে নামানোর যদি কেউ থেকে থাকে, সেটা হলো আপনার পরিবারের মধ্যেই, সেটা কিন্তু কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি। তাহলে এবার ভেবে নিতে হবে, যদি আপনি একজন সাকসেসফুল হতে চান, তাহলে কিন্তু আপনাকেই সেই মেহনতটি করতে হবে এবং আপনি সাকসেসফুল হবেন এবং লোককে বলছেন ভাই আমাকে হেল্প করো, মানে আপনার গাড়ি কাদায় পড়ে গেছে, আপনি নিজে কাদায় না নেমে অন্যজনকে ডাকছেন ভাই আমার গাড়িটিকে একটু ঠেলে দেন, কখনোই হয় না। প্রথমে আপনাকে নামতে হবে। তাই ভ্যালুয়েবল কন্টেন্ট কীভাবে তৈরি করবেন, সবার প্রথমে আমি যেটা স্টার্ট করেছিলাম সেতে ফিরে আসি। আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন এবং আপনাকে চ্যানেলে যে সাবস্ক্রাইবার্স রয়েছে এবং কাউকে সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করছেন, সে কেনই বা করবে, এটা ক্লিয়ার হয়ে গেল। এবং 1000 সাবস্ক্রাইব 4 ঘন্টা ওয়াচ টাইমটি মাথায় রাখবেন না, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ভালো হবে না। এবং কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনাকে বারবার রিসার্চ করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই ধরনের ক্যাটাগরি চ্যানেলকে আপনাকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আমি যে চ্যানেলে আপনাকে দেখালাম সেটা আমি 2টো পেমেন্ট নিয়ে নিয়েছি, 3রা পেমেন্ট আসছে, আজ নয়তো কাল ঢুকে যাবে, এবং 4 নম্বর পেমেন্ট কিন্তু জানুয়ারিতে এসে যাবে। তারপরেও কিন্তু আমি বারবার এক্সপেরিমেন্ট করি, কেননা আমার কন্টেন্ট অনেক দরকার, আমাকে ওই টাইটেলগুলো দরকার, যে সমস্ত টাইটেলের ওপর লোক পছন্দ করে, তাহলে সেগুলো আমার জানা দরকার, সেগুলো কিন্তু আমাকে এক্সপেরিমেন্ট করতে হয়। তাই যত বেশি আপনি এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি আপনি সেই বিষয় নিয়ে মাতামাতি করবেন, তত কিন্তু আপনার কন্টেন্ট ভালো হবে। এবার আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না দেখে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। এটা একটা নতুন ইউটিউবারের সবথেকে বড় একটা মিস্টেক। আপনি যতবার ট্রাই করবেন ততবার কিন্তু আপনার বলার কোয়ালিটি, আপনার বলার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে। যেরকম আমি বলতে এখন আমি বুঝে গেছি আপনি কেন এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, আমি কিন্তু বুঝতে পারছি আপনি কি জন্য কিন্তু এটির জন্য ওয়েট করে আছেন, অর্থাৎ এই ভিডিওটা আপনি দেখছেন।
এই ভিডিওটি দেখছেন কীভাবে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হবেন এবং ইউটিউবে কাজ করতে গেলে আমাকে কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং ইউটিউব থেকে কত পয়সা পাওয়া যায় বাগারা বাগারা যে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। তাহলে সবার প্রথমে আমি যখন একজন নতুন ইউটিউবার ছিলাম, আমার ভাবনা ছিল যে আমি যখন দেখেছিলাম যে কেউ ইউটিউব থেকে পয়সা ইনকাম করছে, পয়সা দেখাচ্ছে, ভাই আমি এত টাকা নিয়ে এসেছি, এত টাকা আমার পেমেন্ট এসেছে, আমি ইউটিউব থেকে এইটা কিনেছি, আমি বাড়ি করেছি, সেটা দেখে আমি মোটিভেট হতাম এবং আমি সবসময় আমার একটা মনের মধ্যে মোটিভেশন থাকতো কি আমি কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করবো, ব্যাস শুধুমাত্র মনিটাইজ হয়ে যায় চ্যানেলটিকে আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। 4 ওয়াচ টাইম বারবার ওয়াচ হিস্ট্রিকে এইভাবে রিফ্রেশ করতে থাকি, এইভাবে রিফ্রেশ করতে থাকি আর বারবার দেখতে থাকি আমার একটা সাবস্ক্রাইবার্স কখন বাড়লো। একটা সাবস্ক্রাইবার্স আপনার জন্য এমন একটা পিলার তৈরি হয়ে যায় যদি আপনি অর্গানিকভাবে সেই সাবস্ক্রাইবগুলো আপনার এসে থাকে। আপনি যদি কারো মোবাইলে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে দেন সেটা কিন্তু তত মজা পাবেন না যতটা কিন্তু অর্গানিকভাবে আসবে। আমি চাইলে কিন্তু আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু বাড়িয়ে নিতে পারতাম, যে চ্যানেলে আপনি ভিডিওটি দেখছেন। শুধুমাত্র 3টে সাবস্ক্রাইবার্স, সেই ভাই লোকদেরকে আমি আবার থ্যাংক ইউ বলতে চাই আর কমেন্ট করতে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করুন। আমি বুঝতে পারবো আপনারা চ্যানেলে কাজ করেন, তাহলে কিন্তু সেই মতো করে সেই আন্দাজে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো। অর্গানিকভাবে যদি একটা ফলকে আপনি কার্বাইড দিয়ে পাকান বা কোনো একটা কেমিক্যাল দিয়ে পাকান, সেটা খেতে যত না মিষ্টি হবে, একটা গাছের ফল অটোমেটিকভাবে যে পেকে মিষ্টি হবে সেটা কিন্তু আরও সুদিষ্ট স্বাদ হবে। তাহলে আপনি যদি একটা ইউটিউবার হতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বারবার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, বারবার আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, তবে আপনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার বানবেন। সবার প্রথমে একটা গল্প, একটা স্টোরিকে 1 লাইন শোনার পর সেটা কিন্তু যেরকম এআই এসছে না, 1 লাইন বলে দিলেন আর সমস্ত কিছু আপনাকে ঘটনা বলে দিল, সেইভাবে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটার বানতে হবে, কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হতে হবে, কন্টেন্টকে ক্রিয়েট করতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে হবে বারবার। এগুলো কিন্তু একবারে হয় না, আপনি কতই চেষ্টা করেন এক ভিডিওতে আপনি ভাইরাল হবেন না, আর যত ট্রাই করবেন ততই কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি বাড়বে এবং আপনার ভিডিওর যেটা হওয়ার দরকার সেটা কিন্তু ধীরে ধীরে আসতে স্টার্ট হবে। আর আমি ভিডিওটিকে লম্বা করব না, তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটিকে এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে লাইক করবেন, অন্য ভাইকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।